12ই ডিসেম্বর বাদ জুমা ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। রিকশার ডান পাশে ছিলেন ওসমান হাদি, আমি ছিলাম বাম পাশে। ঘাতকের বুলেট ওসমান হাদির ডান পাশ থেকে বিদ্ধ হয়ে বাম পাশ থেকে বের হয়ে গেছেন। হয়তো ওসমান হাদির এই হত্যার এই বিচার কাজের সাক্ষী হিসেবে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, মাহমুদ স্যার বলছিলেন শুধু নারায়ে তাকবীর স্লোগান দিয়ে হাদির অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করা যাবে না। হাদি হতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে, হাদি হতে হলে আপনাকে যোগ্য হতে হবে। ওসমান হাদি এক কওমি মাদ্রাসার প্রোগ্রামে যেয়ে বলেছিলেন, এদেশের 90% মুসলমান, কিন্তু রাষ্ট্র ক্ষমতার তাদের কাছে 9%ও নাই। আমরা যারা ওসমান হাদির জন্য জীবন দিতে চাই, আমরা যারা ওসমান হাদির বিপ্লবকে বাঁচিয়ে রাখতে চাই, ওসমান হাদির মতো মানুষকে হত্যা করার পরও যদি আমরা ঘাতকদের বিচারের মুখোমুখি করতে না পারি, তাহলে আমাদের এই আবেগ, আমাদের এই চোখের পানি, এগুলো মূল্যহীন। ওসমান হাদির খুনিকে তো গ্রেপ্তার করেই নাই, তারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন, ইনকিলাব মঞ্চের ভাইদেরকে ভয় দেখাচ্ছেন। মানুষ আমাদের কাছে আশা করে আমরা ওসমান হাদির মতো জীবনযাপন করব, ওসমান হাদির মতো বিপ্লবী হব, কারণ আমি ওসমান হাদির ভাই। যারা ওসমান হাদিকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে ভালোবাসেন, তাদেরকে একটা কথা বলি, আমরা ওসমান হাদির মতো হওয়ার মতো যোগ্যতা আমাদের হয় নাই। আপনার ছোট ভাই হোক, আপনার সন্তান হোক, তাকে যোগ্য করে তোলার চেষ্টা করবেন। যে যেখানে আছেন, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, এটা নিয়ে আপনি হীনমন্য হবেন না। ওসমান হাদিও মাদ্রাসার ছাত্র। আপনি যদি ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের প্রসঙ্গ আসলে বলতেন বাংলাদেশের খালেদা জিয়া, বাংলাদেশের বেগম জিয়া। উনি বলতেন যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে খালেদা জিয়াকে ভালোবাসতে হবে। খালেদা জিয়া যদি হাসে, মনে করবেন বাংলাদেশ ভালো আছে। খালেদা জিয়া যদি কাঁদে, মনে করবেন বাংলাদেশ ভালো নাই। তার রাজনৈতিক দর্শন ছিল, সে বলতেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো রাজনীতি করব। ফজরের পর থেকে রাত 10টা পর্যন্ত মাইলের পর মাইল হাঁটবো, জনগণের কাছে যাব। উনি তাই করেছিলেন। খুব বোকা ছেলে ছিলেন।